দুর্গাপুরে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। প্রাতঃ ভ্রমণ সেরে চা চক্রে যোগদান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনের সময় রাজ্যের পরিস্থিতি নিয়ে কি বললেন তিনি, শুনে নেব। আজ শনিবার সকালে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার অন্তর্গত এবিএল এর মাঠে প্রাতঃ ভ্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপরে বেশ কিছুটা পায়ে হেঁটে এসে স্বপ্না মার্কেট এলাকায় চা চক্রে অংশগ্রহণ করেন তিনি। তবে আজ সকালবেলায় বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই রাজ্যে অস্ত্র উদ্ধার করতে গেলে কমান্ডো নামাতে হচ্ছে, ভোট করার জন্য সিআইসিএফ আনতে হচ্ছে। পশ্চিম বাংলায় পুলিশের কোনো কাজ নেই, পশ্চিম বাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে। এই শাহজাহান যখন সিপিএম এর ছিল তখন পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরছে। তারপরে এখন আবার বিদেশি অস্ত্র উদ্ধার হচ্ছে। সন্দেশখালী একটি বর্ডারের জায়গা, এখানে অস্ত্র কারখানার আড়ত যদি হয়, দেশ বিরোধী গতিবিধি যদি হয়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? কেন্দ্রীয় সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত। যে 200 থেকে 250 জন ইডির ওপর হামলা করেছিল তাদেরকে সন্ত্রাসবাদী বলে জেলে ঢোকানো উচিত। একটা সময় শাহজাহানের কর্মচারী ছিল রাজ্য পুলিশ, অভিযোগ নিত না পুলিশ। রোহিঙ্গাদের শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, এরপর এলাকায় খাইয়ে পড়িয়ে ক্যাম্পে রাখত এই শাহজাহান। এই ক্যাম্পের খরচা দিত জেলা পরিষদ। মমতা ব্যানার্জি বা টিএমসি অভিযোগ করা ছাড়া কিছু নেই, কারণ সব ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে। আজকে ভাবুন আপনি, এখানে ভোট করাতে হলে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ আনতে হয়, এখানে নেতাদের পাহারার জন্য সিআইএসএফ আনতে হয়। আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে, কোথায় পৌঁছেছি আমরা? পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই, সমাজ বিরোধী এমন দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না, সেখানে কমান্ডো আনতে হচ্ছে। তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে? আমার মনে হয় আর্মি নামাতে হবে। এরকম পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে, যারা লুটেরা দুর্নীতিগ্রস্ত তাদের হাব বানিয়ে ফেলেছেন, সারা দেশে সন্ত্রাসবাদীদের সেন্টার বানিয়েছে। আর কি বানাবেন? তারপরেও ক্ষমতায় থাকার ইচ্ছা, পশ্চিমবাংলার মানুষ কত সহ্য করবে? আমি বলেছিলাম আগেই যে এই শাহজাহান যখন সিপিএম এর ছিল পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরছে। এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার, সেখানে যদি এরকম দেশ বিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত। এবং যত ওখানে ওর সঙ্গে সঙ্গে লোক ছিল, এই যে 200-250 লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল, সব কটা সন্ত্রাসবাদী, সব কটা জেলে ঢোকানো হয়েছে। ওটা তো ওর বাড়িতেই থানা, ওটাই সব। পুলিশ আর কি, পুলিশ তো ওর কর্মচারী ছিল, যা বলতো তাই করতো। একটা FIR নেয় না ওখানে এত অপরাধের। দেখুন, যোগ নয়, রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি, সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত। ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে, ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে। সেন সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে। পাবলিককে বোঝানো গিয়ে উনি কে চাকরি খেকো, কে পয়সা খেকো। ওই 25,000 মোটেই যারা কোর্টের রায়ে আজকে রাস্তায় বসে, তার ভবিষ্যৎ, তাদের টাকা দিতে হবে। আর যারা আন্দোলন করছে 3 বছর 4 বছর ধরে, পরীক্ষা দিচ্ছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের দায়িত্ব ওনাকেই নিতে হবে। তার পার্টির লোকেরা, যে আগে SSC চেয়ারম্যান বলেছিলেন 38,000 লোকের কাছ থেকে নাকি টাকা নেওয়া হয়েছে, 18,000 চাকরি পেয়েছে, বাকি এখনো বাকি আছে 20,000। তার টাকা ফেরত দিন। আর আমি বলেছি, যার টাকা ফেরত দিচ্ছে না, আসুন আমাদের কাছে, সঙ্গে নিয়ে গিয়ে বাড়ির থেকে কলার ধরে টেনে নিয়ে এসে নেতাদের কাছ থেকে টাকা আদায় করবো। অনেকে হয়তো গ্রাম ছাড়া হয়ে যাবেন, বাংলা ছাড়া হয়ে যাবে। কিছু খাচ্ছে না, কাটমানি কে খাচ্ছে? বিজেপি চাকরি দিয়েছে, গত বছর 10 লক্ষ চাকরি দিয়েছে সারা দেশে, রোজগার মেলা লাগিয়েছে। উনি কি দিয়েছেন? চালটা পর্যন্ত খেয়ে নিচ্ছেন, মোদিজির পাঠানোর চাল।
অনেক বোমা ফাটবে, দেখুন না ভাই, ওদের বন্ধ করতে বলো একটু। প্রত্যেক দিন যে ঘটনা ঘটছে, সে কোর্টে হোক বা মাঠে হোক, প্রত্যেকটাতে টিএমসি ব্যাকফুটে যাচ্ছে। পতন ধীরে ধীরে হচ্ছিল, 4 তারিখের পরে দেখবেন এমন পতন হবে আর আটকাতে পারবে না, ভূমিকম্প হয়ে যাবে। রাজ্যের ডিআর লটারি ঝাড়খণ্ড থেকে ভরে গেছে জালে। যত অবৈধ কাজ খোলাখুলি পশ্চিমবাংলায় চলছে, তো সেজন্য এটা নতুন কিছু নয়। পাড়ায় পাড়ায় ঘুরুন আপনি, কোনো ব্যবস্থা নেই, সিস্টেম নেই, অ্যাডমিনিস্ট্রেশন নেই, তো কি হবে? নেতারা এর মধ্যে ইনভলভ আছে। কতবার মানুষকে বোকা বানাবেন উনি? দেবকে 2বার জিতিয়েছিল, কি দিয়েছেন উনি? দেব কি দিয়েছে? খালি ওখানকার ছেলে বলে, ঘাটালের ছেলে বলে লোকে ভোট দিয়ে দেয়, আর সারা বছর জলের মধ্যে থাকে। আষাঢ় মাস থেকে বন্যায় নৌকো নিয়ে ঘুরতে হয়, 2-2বার বন্যা হয়। তো সেই লোকগুলোর জন্য কিছু করলেন না, আবার বোকা বানাতে গেছেন। মানুষ সব জবাব দেবে। চলুন, কেন্দ্র যে টাকাগুলো পাঠাচ্ছে কোথায় যাচ্ছে? চাল ফ্রিতে সারা দেশ পাচ্ছে, খালি উনি নন। বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য 3 বছরের টাকা আসছে, এখন পাইপ লাগানো হচ্ছে কেন? এই 3 বছরের টাকাটা খাটিয়ে সুদ খেয়েছেন, এর হিসাব এবারে এই ভোটে হয়ে যাবে। চলো চা খাও। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।